হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমি আজকে যাচ্ছি বড় মায়ের ওখানে, নৈহাটি বড় মায়ের কাছে যাব, সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আমি আমার বাড়ি থেকে যাচ্ছি আমাদের লোকাল স্টেশন ঢাকুরিয়া। তো তারপর সেখান থেকে ঢাকুরিয়া ট্রেন ধরে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে ইচ্ছা আছে ধরার নৈহাটি লোকাল, যেটা 1:52 শিয়ালদা থেকে ছাড়ে। তো নৈহাটি লোকাল ধরে যাব বড় মায়ের কাছে। শিয়ালদায় ওয়েট করবে আমার এক বান্ধবী, এই বান্ধবী, ওর হাজব্যান্ড, ওর মা, ওর বাচ্চা, সবাই একসঙ্গে যাব বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে আমি মাঝে মাঝেই যাই, যখনই মন চায় আমি মায়ের কাছে যাই মায়ের দর্শনে। তো ওর যাওয়া নেই আমার বান্ধবী, ওকে নিয়েই অ্যাকচুয়ালি যাব আজকে। আমি ম্যাক্সিমাম ডেজ স্যাটারডে যাই বড় মায়ের কাছে। তো আজকে আমি সানডে যাচ্ছি, যেহেতু ও যাবে সেই জন্যে। তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় বেরিয়ে গেছি। এবার এই রাস্তা দিয়ে খুব গাড়ি চলে, সাবধানে যেতে হচ্ছে। তো চলো, যদি সম্ভব হয় আমি বড় মায়ের ওখানে গিয়ে আবার আমাদের দেখাতে চেষ্টা করব। এখনকার মতো টাটা। ট্রেন আসছে, ট্রেন এসে গেছে। ঢাকুরিয়া স্টেশন থেকে ট্রেনটা আসছে দূরে। ট্রেন ধরে আমি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, অনন্যা, ওর পুচকে। এই হচ্ছে কাকিমা। আর দীপঙ্কর কোথায় গেল? এই যে এই হচ্ছে দীপঙ্কর। আমরা এখন যাচ্ছি নৈহাটি ট্রেনটা ধরতে। ওটা দিয়েছে নর্থে D5-এ। ঠিক আছে, ট্রেনে উঠে আবার কথা বলছি। নৈহাটি লোকালে উঠে গেছি, ট্রেনের মধ্যে আছি। 1:52 D5 থেকে ট্রেনটা ছাড়বে। নৈহাটি স্টেশন নেমে গেছি। ট্রেনটা 3:05 বাজে নৈহাটি স্টেশনে নেমে গেলাম। এবারে আমরা যাব বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই দোকান থেকে আমি ক্ষীরের 4টে মিষ্টি কিনলাম মাকে দেবার জন্য। প্রচণ্ড ভিড় আজকে, রবিবার, তাও আজকে এত ভিড়। এটা হচ্ছে ঢোকার গেট, কিন্তু লাইনটা দেখাচ্ছি কত দূর গেছে। প্রচণ্ড ভিড়। এই হচ্ছে মায়ের মন্দিরটা। আমি কালী পুজোর পরের দিন যখন এসেছিলাম তখন মন্দিরটা এতটা কমপ্লিট ছিল না। এই কদিনে মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। লাইনটা একটু দেখো কতটা ভিড়। আমি বড় মায়ের মন্দিরে প্রায়ই আসি, কিন্তু এত ভিড় আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। মানে কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গা থেকে ভোর 4টে থেকে নাকি লাইন দেয়। আজকে যেহেতু ছুটির দিন, শনি, রবিবার, মঙ্গলবার আর ছুটির দিনগুলো এখানে সাংঘাতিক লাইন পড়ে। কাজেই যারা আসবে একটু নিজেকে প্রিপেয়ার করে আসতে হবে। আগে এতটা প্রচার ছিল না,
ওখানকার মানুষদের থেকেই শোনা। আমি তো কোনোদিন এত লাইন পাইনি। আমার ওই বড় জোর 20-25 জনের পরই আমি লাইনে পেয়ে যাই মায়ের মন্দিরে ঢোকার। ওই যে দূরে দেখছো গঙ্গার ঘাট, লাইন তো এই পর্যন্ত এসছি। এসে এই যে বাঁদিকের রাস্তাটা, এই বাঁদিকের রাস্তা ধরে লাইন চলে গেছে। ওখানে একটা পার্ক আছে, বনবীথি পার্ক। এই যে সব মানুষ এইদিকে বসেও গেছে, সেই পার্ক ছাড়িয়ে লাইনটা কিন্তু চলেছে আরও দূরে। মানে এত মানুষ আজকে। এতক্ষণে লাইনের শেষ কিনারা খুঁজে পেয়েছি। এই যে লাইনের শেষ, মানে আমি জীবনে এতবার এসছি, এত লাইন আমি পাইনি কোনোদিনও। এই যে আমার বন্ধুদেরও খুঁজে পেয়েছি, ওরা লাইনের শেষে দাঁড়িয়েছে। খুঁজে পাচ্ছিলাম না, কি করে খুঁজে পাবো, কারণ ওর ফোন ছিল আমার কাছে। ভিডিও করছে। আমরা যেদিকে লাইনটা আমাদের গেছিল, লাইনে দাঁড়াতে দাঁড়াতে তার মিডলে একটা মন্দির পেলাম, সেটা হচ্ছে আদ্যা মায়ের মন্দির। এই মন্দিরের ভিতরটাও কিন্তু খুব সুন্দর সাজানো, আর মায়ের তো রূপ অপরূপ, সেটা বলার অপেক্ষা রাখে না। এই মন্দিরে দেখো সবাই এত লাইনে যারা যারা দাঁড়াতে পারছিল না, তারা কিন্তু এই মায়ের এক মন্দিরেই পুজোটা দিয়ে কাজটা সেরে নিল। কেননা মাকে পুজো দেওয়া নিয়ে দরকার, সব মাই এক আমরা জানি। সেই বিকাল 4টে থেকে লাইন দেওয়ার পরে এখন বাজে ঘড়িতে প্রায় 6টা। এখন আমরা ঢুকতে পারলাম বড় মায়ের মন্দিরে। এই যে প্রচণ্ড ভিড়। 2 ঘন্টা লাইনের পর ঢুকতে পারলাম। মায়ের মুখটা দেখাচ্ছি। মায়ের মুখটা দেখার পর সারাদিনের সব ক্লান্তি যেন জুড়িয়ে গেল। অপূর্ব সেই রূপ, মায়ের দিকে তাকালে সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়। সবাই একবার জোর হাতে বলো জয় বড় মা। আর পারলে নৈহাটির বড় মাকে অবশ্যই একবার দর্শন করে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।